তো সিকোয়েন্স অফ টেন্স যেটা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সিকোয়েন্স অফ টেন্স মানে কি কোনো বাক্যে একাধিক টেন্স ব্যবহৃত হলে তাদের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা যে মানে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে বলে সিকোয়েন্স অফ টেন্স বলা হয়। যেমন এখানে রুল 1 দেওয়া আছে, মেইন ক্লজটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকলে সাধারণত সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হয়। মানে সেটা বলতেছে যে কোনো একটা মানে যদি কোনো একটা দুইটা সেন্টেন্স থাকে এবং ওইটা মাঝে যদি ক্লজ ভিত্তিক যদি থাকে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এক্ষেত্রে আমরা মানে কোনো একটাকে আমরা যদি প্রেজেন্টে ভাবি মানে মেইন ক্লজটা সেটাকে যদি আমরা প্রেজেন্টে ভাবি বা ফিউচার ভাবি তাহলে পরেরটা যে কোনো টেন্সে হলে হবে। যেমন দেখা আছে লাবণী সেজ দ্যাট শি ওয়াজ ইল। সহজ কথা, আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজ মানে এখানে বোঝাচ্ছে কোনটা, আমরা জানি ক্লজ নিয়ে আমরা আরও আগে ভিডিও বানিয়েছি, তো ওইখানে যদি আপনারা দেখে নেন যে ক্লজ বিষয়টা কি তাহলে সেটা আপনারা ক্লিয়ার হবেন। ক্লজ মানে হচ্ছে কি যে দুইটা সেন্টেন্সকে যদি আমরা যুক্ত করি অ্যান্ড বাট অর বিভিন্ন কনজাংশন দ্বারা যদি আমরা যুক্ত করি সেটাকে মানে ক্লজ হিসেবে কাজ করতেছে। এখানে একটা কাজ আছে যেটা হচ্ছে মুক্ত মানে স্বাধীন বলা হয়, যেটা অন্য একটা ক্লজের উপরে নির্ভরশীল নয়, সেটাকে মেইন ক্লজ বলা হয়। তো এটা বলতেছে যে যদি মেইন ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে বাকিটা যেটা আছে সাবঅর্ডিনেট ক্লজ বা মানে আরেকটা যেটা থাকবে ওইটা আপনার যে কোনো টেন্সে দিতে পারবেন। 2 নম্বর বলতেছে যে প্রিন্সিপাল ক্লজটি যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই মানে কি দিতে হবে, ফার্স্ট টেন্সে দিতে হবে, সেটা বলতেছে এখানে। তো আমরা যদি খেয়াল করে দেখি তো এখানে দেওয়া আছে যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমরা মানে ফার্স্ট দিতে পারি, কন্টিনিউয়াস থাকলেও ফার্স্ট দিতে পারি। মানে সহজ কথা যে মানে প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্টে থাকে তাহলে সাবঅর্ডিনেটটা আমরা ফার্স্ট দিতে পারি, আর প্রিন্সিপাল যদি ফার্স্ট থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা কী করবো সেটা এখানে দেওয়া আছে। যেমন ফার্স্ট ইনডিফিনিট থাকলে আমরা মানে বাকি ক্লজটা আমরা ফার্স্ট পারফেক্ট দেবো, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেবো, সেটা বলতেছে। সাবঅর্ডিনেট ক্লজটি যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে মেইন ক্লজটি ফার্স্ট টেন্স হলেও পরবর্তী ক্লজটি মানে প্রেজেন্ট ইনডিফিনিট। চিরন্তন সত্য হলে আমরা তো জানি, যদিও মনে করেন যেমন এখানে আছে দেখেন যে পল্লবী সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে খেয়াল করেন পল্লবী সেড এখানে যেহেতু মানে ফার্স্ট ইনডিফিনিট দেওয়া আছে, তো আমরা পরের অংশটা কিন্তু ফার্স্ট হবার কথা ছিল, কারণ কেন আমরা জানি ফার্স্ট টেন্সে থাকলে ফার্স্ট টেন্সে হয়, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দিছে কেন, দ্য আর্থ ইজ রাউন্ড দিছে এই কারণে, কারণ এটা একটা চিরন্তন সত্য, এই কারণে প্রথম অংশটা ফার্স্ট থাকলেও পরের অংশটা ফার্স্ট না দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দিয়েছে। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি আরও কতগুলো সূত্র আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে, যে সেন্টেন্সে যদি দেন অথবা এস থাকে তাহলে তার তুলনা অর্থ বোঝায়, সেক্ষেত্রে আমরা মানে টেন্সের কোনো বাধ্যবাধকতা নেই। পরে বলতেছে যে সেন্টেন্সে উল্লেখিত দুটি ঘটনা একই সময়ে হলে দুটিরই টেন্স একই ফর্মে হলে চলবে, কোনো সমস্যা নাই। নোট বলতেছে যেহেতু শেল অথবা উইল একই সেন্টেন্সে দুইবার ব্যবহার হয় না, তাই ফিউচার সময় নির্দেশনা একটি প্রেজেন্টে দিচ্ছে অন্যটা ফিউচার দিচ্ছে। অর্থাৎ মানে বলতেছে যে যদি একটা সেন্টেন্স মানে দুইটা ক্লজ যদি থাকে, এখানে যদি আমরা একটা ক্লজটাকে যদি আমরা ফিউচার দিই আর একটা যদি ফিউচার দিই, তাই দুইটাতে যদি আমরা শেল ইউজ করি বা উইল ইউজ করি তাহলে এটা দেখতে মানে বেমানান জাগে, যার কারণে এরা বলতেছে যে আমরা যদি এই ক্ষেত্রে আমরা একটা মানে ফিউচার থাকলে আরেকটা প্রেজেন্ট রেখে দিলে চলে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট রেখে দিলে বা চলে। দুটি ভবিষ্যৎ ঘটনা যদি কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে মানে ওয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল এগুলো দ্বারা যুক্ত থাকলে তাহলে মানে যুক্ত অংশ মানে কনজাংশন যুক্ত অংশকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর অপর অংশ ফিউচার ইনডিফিনিট হয়। সহজ কথা, একটা যদি প্রেজেন্ট হয় আরেকটা হবে ফিউচার ইনডিফিনিট। ওয়েনের পর ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে তা মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, অর্থাৎ ওয়েনের পর যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরবর্তী আরেকটা যে ক্লজ থাকবে বা সেন্টেন্স থাকবে ওইটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট করে ফেলবো। যেমন ওয়েন হি হ্যাড ফিনিশড দ্য টাস্ক, এখানে দেখেন ওয়েনের সাথে যুক্ত যে সেন্টেন্সটা আছে সেটা মানে ফার্স্ট পারফেক্ট দেওয়া আছে, হ্যাড আছে, তাই পরের অংশ আমরা ফার্স্ট ইনডিফিনিট করবো দ্য বেল র্যাং। দুটি সমসাময়িক অতীত ঘটনা যদি ওয়েন বা ওয়াইল দ্বারা যুক্ত হয় তাহলে মানে যুক্ত অংশটা ওয়েন বা ওয়াইলের যুক্ত অংশটা ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে, অন্যটি হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ সোজা কথা একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়েন অথবা ওয়াইল যদি থাকে সেখানে একটা কন্টিনিউয়াস থাকবে, এটাই সহজ সূত্র। তো সাবঅর্ডিনেট ক্লজে যদি দেন অ্যাজ ওয়েল অ্যাজ মানে যদি অ্যাজ টু, সো ওয়েল, সো ওয়েল অ্যাজ এগুলো যদি ইত্যাদি কনজাংশন অফ কম্পারিজন অথবা রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে ডাব্লিউ শব্দ যেগুলো আছে দ্বারা শুরু হয়, তবে প্রিন্সিপাল ক্লজটি ফার্স্ট টেন্স হলেও সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে। বলতেছে মানে যে প্রথম অংশটা যদি মানে মেন অংশটা যদি আমাদের যে যদি ফার্স্ট টেন্স হয় হোক সমস্যা নেই, কিন্তু আমরা পরবর্তীতে অংশটা আমরা কী দেবো যে প্রেজেন্ট বা ফার্স্ট যে কোনো একটা দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। তো আমরা যদি সেলফ টেস্ট দেখি মানে সেলফ প্র্যাকটিস উইথ প্রিভিয়াস কোয়েশ্চেন যদি দেখি, তো বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় খেয়াল করে দেখেন অথবা যদি আপনি খেয়াল করে দেখেন যে অন্যান্য যে পরীক্ষা আছে আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেক প্রশ্ন আসছে, প্রায় 55টা প্রশ্ন আসছে এখানে আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, 7 কলেজেও আসছে। তো আমরা যদি দেখি জগন্নাথ বা জাহাঙ্গীরনগর যদি দেখি, জেইউ জাহাঙ্গীরনগর যদি দেখি, রাজশাহী যদি দেখি, অনেক প্রশ্ন এখান থেকে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতেও আসছে, তো গুচ্ছতে অনেক প্রশ্ন এখান থেকে আসছে।
তো আপনি যদি এগুলি খেয়াল করেন তাহলে দেখা যাবে টেন্স থেকে তো প্রশ্ন অবশ্যই থাকবে, দু একটা প্রশ্ন তো টেন্স থেকে অবশ্যই তারা দিয়ে দিবে, কারণ এখান থেকে প্রশ্ন সাধারণত আসে, যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো অ্যাডমিশন টেস্টে আসবে এখান থেকে। তো সবার শেষে সেলফ টেস্ট আছে, আপনি এখানে একটা সেলফ টেস্ট দিতে পারেন, মানে পরীক্ষা দিতে পারেন, সেটা হচ্ছে ইংলিশ বিচিত্রা বই থেকে। তো নেক্সট আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, আজকে এই পর্যন্তই।